নাটোরের নন্দকুজা নদীতে একমাত্র বাঁশের সাঁকোটি প্রবল স্রোতে ভেঙে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সিংড়া গুরুদাসপুর উপজেলার ২২ গ্রামের প্রায় ৩৫,০০০ মানুষ। ২০০৮ সালে নির্মাণ করা হয় সাঁকোটি। এর ৮-১০ কিলোমিটারের মধ্যে কোনো সেতু না থাকায় চলাচলকারীদের ভোগান্তির শেষ নেই। সিংড়ার চামারির হোলাইগাড়ি বাজারের পাশে অবস্থিত প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, ডিগ্রি কলেজে হাজারেরও বেশি শিক্ষার্থী পড়ালেখা করেন। আমরা ব্রিজ থাকার কারণে আমরা প্রাইভেটে যেতে পারতেছি না, স্কুলে আসতে পারতেছি না, অনেক রকম সমস্যা ধরা দিতেছে। ছোট নৌকাতে পার হতে খুবই অসুবিধা। বেলাবেন স্কুলেতেও আসতে পারছে না, হাটেও আসতে পারছে না। ভেঙে যাওয়ার কারণে নদীতে পড়ে যাওয়ার ভয়ে নৌকাতে উঠতেও সবাই ভয় করছে এবং আমাদের স্কুলে উপস্থিতি অনেক কমে যাচ্ছে। ১৭ বছরের যাতায়াতের সঙ্গী সাঁকোটি হঠাৎ ভেঙে যাওয়ায় নন্দকুজা নদীর দুই পারের মানুষের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। এখানে বাজার হাট থেকে শুরু করে সমস্ত লোকজন এখানে যাতায়াত করে। এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে অনেকেই হচ্ছে দূর দূরান্ত থেকে এই বাজারে আসতে পারছে না। ব্রিজটা ভেঙে যায় আমাদের ২২টা গ্রামের লোকজনের পারাপারের ভোগান্তি। তারপরে হচ্ছে সিংড়া এবং গুরুদাসপুরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং আমাদের স্কুল কলেজ এবং হচ্ছে যে বাচ্চা কাচ্চাদের পার হওয়া খুবই সমস্যা হচ্ছে। নৌকা পার দেরি হয়, অনেক টাইম লাগে, অনেক সময় মাঝি থাকে না। সেতুটা তৈরি করছি যাতে তাড়াতাড়ি পার হওয়া যায়। বেকারের একটা লোক, মুরব্বী মানুষ নৌকা বসে পড়ে গেছে। কি একটা অবস্থা, মনে করেন একটা লাশ দেখে মানুষ যদি মারা যায়, সে লাশটা দেখে নিয়ে আসবে, সে নিয়ে সামনে তো মনে করেন এখন পরিবেশটা নাই। সেতুটি ভেঙে যাওয়ায় এলাকার ব্যবসা বাণিজ্য, কৃষি, শিক্ষা, চিকিৎসা সবখানেই নেতিবাচক প্রভাব পড়ছে। জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। নদীর ওপারের মানুষ এপারে আসতে পারছে না, এপারে মানুষ ওপারে যাওয়া সম্ভব হচ্ছে না। এই কাঠের ব্রিজ দিয়ে ২২টা গ্রামে প্রায় ৩০-৪০ হাজার লোকজন যাতায়াত করতো। এই ব্রিজের আশেপাশে বা ১০ কিলোমিটার মধ্যে কোনো ব্রিজ নাই, যার কারণে এই এলাকার লোকজনের চরম দুর্ভোগ। স্থানীয়দের দাবি সাঁকোর জায়গায় দ্রুত সেতু নির্মাণের। নৌযানের ব্যবস্থা করেছি বড় ধরনের, সাধারণ মানুষও যেন যাতায়াত করতে পারে এবং তাদের নামার জন্য আমরা টেম্পোরারি সেখানে একটু সিঁড়ি টাইপের করে দিচ্ছি যাতে চলে। আর পানি কমে আসলে আমরা প্রশাসন থেকে ইনশাল্লাহ একটা যে কোনো ধরনের, সেটা বাঁশের হতে পারে, কাঠের হতে পারে, তাদের যাতায়াতের জন্য একটা সেতু তৈরি করে দেবো ইনশাল্লাহ। কংক্রিটের একটা ব্রিজ, আমি আসার পরে জানতে পেরেছি যে এখানে ব্রিজের জন্য সয়েল টেস্ট করে ইতিমধ্যে মিনিস্ট্রিতে অনেক আগে পাঠানো হয়েছে। এটা অনুমোদন হলেই হয়ে যাবে তখন ইনশাল্লাহ। চন্দ্রপুর, কালীনগর, চামারি, লক্ষ্মীপুর এলাকার মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। তারিকুল হাসান, স্টার নিউজ, নাটোর।